তেলের কাছে কি নতি স্বীকার করলো আমেরিকা? শান্তির বার্তা নাকি তেলের চালবাজি? 14 দিনের বিরতি শান্তির পথ নাকি যুদ্ধের মহড়া? ট্রাম্পের ইউ টার্ন তেলের বাজারে কি হার মানল যুদ্ধ? হরমুজ আতঙ্ক বিশ্ব অর্থনীতি বাঁচাতে কি পিছু হটল হোয়াইট হাউস? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। সারা বিশ্ব যখন যুদ্ধের আতঙ্কে কাঁপছিল, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের একটা বার্তায় সব হিসেব বদলে গেল। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ইরানের উপর হামলা 2 সপ্তাহের জন্য বন্ধ। আর এই ঘোষণা কানে যাওয়া মাত্রই বিশ্ববাজারে তেলের দামে ধস নামলো। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তি কি মনের টানে নাকি পেটের দায়ে? আসল সত্যটা হলো তেলের বাজার। ইরান যখন সমুদ্রের সরু পথ হরমুজ প্রণালী বন্ধ করার ভয় দেখালো, তখন থেকেই আমেরিকার কপালে ভাঁজ পড়ছিল। কারণ এই পথ দিয়ে সারা বিশ্বের 20% তেল সরবরাহ হয়। গত 1 মাসে তেলের দাম যেভাবে 50% বেড়েছিল, তাতে বিশ্ব অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে বসেছিল। সোজা কথায়, যুদ্ধের চেয়েও তেলের অভাব আমেরিকাকে বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। ট্রাম্প এখন বলছেন আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। ইরানও বলছে হামলা না হলে তারা যাতায়াতের পথ খুলে দেবে। কিন্তু এটা কি সত্যি সমাধান? মাত্র 14 দিনের জন্য যুদ্ধ থামিয়ে কি দীর্ঘদিনের শত্রুতা মেটানো সম্ভব? আসলে এটা শান্তির কোনো স্থায়ী দলিল নয়, বরং বিশ্ব অর্থনীতিতে একটু শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া। 2 সপ্তাহ পর যদি আলোচনা ভেস্তে যায়, তবে তেলের দাম আবারও আগুনের মতো বাড়বে। সাধারণ মানুষের পকেটে টান দিয়ে যারা যুদ্ধের খেলা খেলে, তাদের এই শান্তি খেলা আসলে কতটা খাঁটি তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এখন দেখার বিষয়, এই 14 দিন পর বিশ্ব সত্যি শান্ত হয় নাকি আবারও নতুন কোনো ধ্বংসলীলার সাক্ষী হতে হয় আমাদের। আপাতত তেলের দাম কমায় বাজার চাঙ্গা, কিন্তু সাধারণ মানুষের মনে আতঙ্কটা কিন্তু থেকেই গেল। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। নমস্কার।